এটি হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এটি মূলত একটি রেস্টুরেন্ট। আমরা 1480 মিটার উপরে হেঁটে আসছে, হাইকিং করে আসছে। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি একটু। এটা হচ্ছে রিফুজো মাদন্ডা দেলা নেবে। হ্যাঁ, আমরা এখন সর্বোচ্চ চলে আসছি। দেখেন পাশের পাহাড়ে কি পরিমাণ বরফ দেখা যাচ্ছে পাশের পাহাড়ে। এখানে হাইকিংয়ের শুধু বরফ না, আমরা ঝর্ণাও দেখতে পাচ্ছি। আপনি হয়তো দেখতে পাচ্ছি, আমরা ঝর্ণাও দেখতে পাচ্ছি। একটা কি আছে, সাধারণত এইসব জায়গায় প্রচুর পরিমাণে হরিণ থাকার কথা। তো এখনো সূর্যের আলো যেহেতু আছে, একটু পরে বের হবে। এই একটা হচ্ছে হাইকিংয়ের জায়গা, অর্থাৎ এই পাশ থেকেও ওঠা যায়, ওই পাশ থেকে ওঠা যায়, যে যেখান দিয়ে ওঠে। যে ঘরগুলো নিচ থেকে আপনাদের দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই ঘরগুলো। আমরা হেঁটে এত দূর চলে আসলাম। আর নিচের জায়গাটা দেখে এখন, নিচে হচ্ছে ওই যে এখান থেকে আমরা ওই শহরটা থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। এটি কিন্তু একটি হেলিপোর্ট। হ্যাঁ, এটি হচ্ছে একটি হেলিপোর্ট। এখানে হচ্ছে হেলিকপ্টার নামে। আর এটি মূলত একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে হচ্ছে তারা যেসব খাবারগুলো উঠায় সেগুলো হচ্ছে এইখানে একটি ক্যারেন আছে, এটি দিয়ে উঠায়। যদি আমি এই গ্রামটা সম্পর্কে বলি, তাহলে আমাকে প্রথমে বলতে হবে যে এটি, আমরা যে দূরের পাহাড়গুলো দেখতেছি, এটি হচ্ছে সুইজারল্যান্ড, দূরেরগুলো। আর আমরা হচ্ছে এখন আছি ইতালির মধ্যে। মূলত এই ইতালির পাহাড়গুলো, ম্যাক্সিমাম সুন্দর পাহাড়গুলো হচ্ছে ইতালি এবং সুইজারল্যান্ডের বর্ডারে, আর অপর দিকে হচ্ছে ইতালি এবং ফ্রান্সের বর্ডারে, এবং আরও একটি হচ্ছে ইতালি এবং অস্ট্রিয়ার বর্ডারে। অর্থাৎ বর্ডার অঞ্চলে কিন্তু খুব বেশি পাহাড়, সুন্দর সুন্দর যে পাহাড়গুলো আছে, অর্থাৎ সে পাহাড়গুলো আপনি পাবেন। আর হ্যাঁ, আমরা ওঠার পথে, আমরা যখন এই পাহাড়ে উঠেছি, আমরা প্রায় 1500 মিটার হচ্ছে হেঁটে হেঁটে উপরে উঠেছি। তো ওঠার সময় প্রচুর, যেরকম পাহাড়টি খারাপ ছিল, আমরা রাস্তায় অনেক ঝর্ণা পেয়েছি, ঝর্ণার উপর দিয়ে হেঁটে এসেছি। আমরা পাহাড়ের উপর দিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে এসেছি। আমাদের রাস্তা অনেক সুন্দর ছিল, সেগুলো আপনাদের দেখাবো। হরিণ সে মনের সঙ্গে ঘাস খাচ্ছে। একটু জঙ্গলের সামনে দেখি, এটি শেষ। পাহাড়ে প্রচুর হরিণ আছে। এই হরিণটাই একটু আগে আমার সামনে দিয়ে গেছে। এটা শিং ছাড়া হরিণ। সে আমার উপস্থিতি টের পেয়েছে এবং হচ্ছে গিয়ে খুব সতর্ক আছে। যাক, আমাদের সন্ধ্যাকে নেমে যেতে হবে, আমরা নেমে যাবো। সে বারবার আমার দিক তাকাচ্ছে, সে মনে করছে আমি তাকে ফায়ার করবো। এই করে সে খুব এভাবে তাকিয়ে আছে। কারণ বিদেশে অর্থাৎ ইতালিতে সব ধরনের পশু আপনার জবি দেওয়া নিষেধ। আমরা যারা মাংস খাই, এরা হচ্ছে মুসলিম দোকানগুলো থেকে কিনে নিয়ে আসি, তাদের শুধুমাত্র জবাই দেওয়ার অনুমতি আছে। এছাড়া কারো জবাই দেওয়ার কোনো অনুমতি নেই। তো এইসব হরিণের মাংস বা ইতালিয়ানরা হচ্ছে কী করে, ওরা প্রথমে ফায়ার করে, গুলি করে মেরে, এরপরে হচ্ছে পার্ট বাই পার্ট ওরা হচ্ছে করে বিক্রি করে। তো যাওয়ার পথে অবশ্যই আমাদের আরও হরিণ পড়বে, কিন্তু আমাদের পক্ষের ভিডিও করা সম্ভব না। উপরে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা কিন্তু এখান দিয়ে এইভাবে উঠেছিলাম। এই
জঙ্গলটা পাড়ি দিয়ে 3 ঘন্টা লাগছে আমাদের উঠতে। আবার চলে যাব, চলেন নেমে যাই। দেখে তখন